মন্দিরটা ঘিরে কয়েকটা লাল পোশাক পরা কাপালিকের ভিড়। তারা যেই জায়গাটি ঘিরে দাঁড়িয়ে তার ঠিক মধ্যবর্তী স্থলে একটি যজ্ঞকুণ্ড সাজানো হয়েছে। কাপালিকগণ একটি বিশেষ মন্ত্র আউড়ে চলেছে এক নাগারে। ভালো করে দেখলে বোঝা যায় ওই যজ্ঞের আগুনের সামনে শোয়ানো একটি বাচ্চা শিশুকে। শিশুটির বয়স আন্দাজ 7 বা 8 বছর, কোনো মায়ের পুত্র সন্তান। বাচ্চাটিকে অজ্ঞান অবস্থায় শোয়ানো। এবার সেই লাল পোশাক পরিধান করা কাপালিকদের মধ্যে একটি কাপালিক এগিয়ে আসে, 2 হাত দিয়ে শিশুটিকে তুলে ধরে। তারপর যেই মন্ত্রটি এতক্ষণ আওড়ানো হচ্ছিল সেটি হঠাৎ স্তব্ধ হয়ে যায় এবং সামনে এগিয়ে আসা কাপালিকটি 2 ইচ্ছাতে শিশুটিকে আরো শক্ত করে ধরে। চোখ বন্ধ করে বিড়বিড় করে একটি বিশেষ মন্ত্র আওড়াতে থাকে। নিশিতম বৃক্ষাণাং সর্বপাপহরং দেবী চামুণ্ডী নমঃ। এই মন্ত্রটি 10 বার আউড়ে গেল সে। তারপর শিশুটিকে আবার মাটিতে শোয়ালো। হাঁটুর ওপর বসে পড়ে শিশুটির মুখের ওপর ঝুঁকে পড়ে কাপালিক। তারপর ডান দিকের হাত মেলে ইশারায় তার সদস্যদের জানায় কিছু একটা তার হাতে সমর্পণ করতে। তার ইশারা বুঝতে পারে তার সদস্যরা। একটি কাপালিক তার হাতের ওপর একটি ছুরি রাখে। ছুরিটি শক্ত করে হাতের মুঠোয় নেয় কাপালিক। তারপর বাচ্চাটির মুখ তার বাম হাতে শক্ত করে ধরে কাপালিক এবং সজোরে ছুরিটি বাচ্চাটির ডান চোখের ওপর গেঁথে দেয়। রক্ত ছিটকে আসে কাপালিকের মুখের ওপর। সেই রক্তের রং তার পরিধান করা বস্ত্রের রঙের সাথে অনেকটাই মিলে যায়। সাথে সাথে বাকি কাপালিকগণ আবারও সেই মন্ত্র আওড়ানো শুরু করে একসাথে। সেই কাপালিকটি এখনই শিশুটিকে নির্মমভাবে হত্যা করল। সে বিকট এক হাসি হেসে ওঠে, সঙ্গে বাকিরাও হাসতে শুরু করে। এক বহু প্রাচীন প্রথাকে এত নিপুণভাবে সম্পন্ন করার জন্য যেন এই মানবরূপী পিশাচ দল নিজেদের বাহবা দিচ্ছে, যেন গোটা পৃথিবীকে জানান দিচ্ছে যে তারা পেরেছে। নিথর হয়ে যাওয়া শিশু দেহটা পড়ে থাকে মাটিতে। হঠাৎই এক আলোর ঝলকানি দেখা যায় আকাশে। প্রধান কাপালিক 2 হাত তুলে আকাশের দিকে তাকায়। আজ এই অগ্নিকুণ্ডের সামনে এই মৃত শিশুকে ঘিরে কিছু অলৌকিক ঘটবে। আলোর ঝলকানি ক্রমশ বাড়তে থাকে এবং আকাশ পেয়ে একটি আলোর রোশনা এসে সোজা বিঁধল সেই প্রধান কাপালিকের বুকে। একটা আর্তনাদ করে উঠল সেই কাপালিক। আলোর রোশনায় থেমে গেল। বাকি কাপালিকরা দেখল ওই মৃত শিশুর সামনে হাঁটু নত করে মাথা নিচু করে বসে রয়েছে সেই কাপালিক। চোখ তার বন্ধ, নেমে আসা কেশের চটায় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তার। এবার এক পা করে উঠে দাঁড়ালো কাপালিক। আবারও সেই বিকট একটা হাসি হেসে উঠল। ধীরে ধীরে চোখ খুলল সে এবং প্রথমেই যা চারিদিকে তাকালো তার দৃষ্টি অনুযায়ী চারিদিকে অদ্ভুত কিছু জিনিস দেখল সে। সেই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল কাপালিক। তারা পেরেছে, তাদের যজ্ঞ সম্পন্ন। এবার তারা রাজ করবে এই ধরাধামে। পরদিন সকালে যেই মানুষগুলি ওই স্থানে যায় এবং ওই শিশুর মৃতদেহ দেখে,
তারা সকলেই জ্ঞান হারায়। এমন ভয়াবহ দৃশ্য তারা কোনোদিনও দেখেনি চোখে। দূরে ভেসে আসতে থাকা কোনো এক নারী কণ্ঠের কান্না। শেষ হলো সব। তবে শেষ কি সত্যি হলো? আজ সকাল থেকেই মেঘলা আকাশ, গ্রীষ্মের রৌদ্রে তপ্ত মহানগরী অচিরেই বৃষ্টির স্নিগ্ধ আমেজে মেতে উঠেছে। গিন্নিকে বলে রেখেছি আজ ছুটির দিন, তার উপর বৃষ্টি, আজ একটু খিচুড়ি ডিম ভাজা না হলে ঠিক জমবে না। দুপুরের দিকে মধ্যাহ্নভোজ সেরে সবে একটু বিশ্রাম করতে বিছানার উপর শুয়েছি, অমনি গিন্নি এসে বলে আমার বন্ধুটি এসে গেছে। সকাল থেকেই মন বলছিল আজ ওর আগমন ঘটবে। উঠে গিয়ে বাইরের ঘরে আসতেই দেখি ভেজা ছাতা হাতে দাঁড়িয়ে কিশোরী। আমাকে দেখে একগাল হেসে বলল, কি হে, জানতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবে এমন মরশুমে, কিন্তু তা যে আর হবে না। চলো চলো দেখি, তৈরি হয়ে নাও, বেরোতে হবে। আজ এমন বৃষ্টিমুখর দিনে গপ্প শুনবে না নাকি? গপ্প, এই শব্দটা শুনলে যার কথা প্রথমেই মাথায় আসে তিনি থাকেন মঠ লেনে, তারানাথ তান্ত্রিক। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। ছাতা হাতে গিন্নিকে বিদায় জানিয়ে রওনা দিলাম কিশোরীর সাথে মঠ লেনের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা পাশিংশোর প্যাকেট আর একটু তেলে ভাজা কিনে নিলাম। তারানাথের বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতেই চারি দরজা খুলে দিল। আমরা ভেতরে আসতেই তারানাথ হো হো করে হেসে উঠে বলল, আমি জানতাম আজ তোমরা আসবে। সে কি ঠাকুর মশাই, আগে থেকেই জানতেন? হ্যাঁ, তা এতদিন ধরে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, এইটুকু তো আন্দাজ করাই যায়। তা আমাদের আসার কারণটাও নিশ্চয়ই জানেন। তা জানবো না? আলবাত জানি। বৃষ্টির দিনে তোমাদের গল্প শোনার লোভ যে বৃদ্ধি পায় তা ভালো করেই জানি। আমরা গিয়ে তারানাথের সামনে বসলাম। ইতিমধ্যে চারি 3 কাপ চা আর আমাদের আনা তেলে ভাজা নিয়ে এলো প্লেটে করে। তারানাথের দিকে পাশিংশোর প্যাকেটটা এগিয়ে দিতেই তারানাথ মহানন্দে সেটি ধরিয়ে জানলার বাইরের দিকে তাকালো। তা আজ কি গল্প শোনাবেন ঠাকুরমশাই? দেখো, আমি আগেও বলেছি তোমরা গল্প গল্প বলো ঠিকই, তবে এগুলো কিন্তু সবই ঘটনা। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বুঝেছি। ওই হলো, এবার হোক একখান। তারানাথ তেলে ভাজায় এক কামড় দিয়ে বলতে শুরু করলো। তখন আমার বয়স ওই 20 বা 21 বছর মতন হবে। বর্তমানে মেমারি গ্রামে তখন আমি থাকতাম। তখন নীলমণি তান্ত্রিকের কাছে আমি একটা বিশেষ তন্ত্র শিখেছিলাম। নীলমণি তান্ত্রিক তখনকার দিনে বেশ শক্তিশালী তান্ত্রিকদের মধ্যে একজন ছিলেন। এক সকালে গ্রামের কিছুজন মানুষ এসে গুরুদেবের আশ্রমে আসেন। ওনাদের মধ্যে প্রবীণ যে ব্যক্তিটি ছিলেন তিনি বললেন, গুরুদেব, আমাদের সাহায্য করুন। ওই গ্রামের দক্ষিণ দিকের জঙ্গলে ভূতের উপদ্রব বেড়েছে গুরুদেব। কেন, কি করেছে সেই ভূত? আর বলবেন না, আমাদের কিছুজন কাঠ কাটতে ওই জঙ্গলে প্রবেশ করেছিল। সে একটাও গাছের কাঠ কাটতে দেয় না। গাছের ডাল প্রায় গায়ের উপর ভেঙে পড়ে। মাঝে মধ্যে খিলখিলে হাসির শব্দ শুনতে পাই। সে কি খারাপ হাসি, শুনলে গায়ে কাটা দেয় গুরুদেব। নীলমণি ঠাকুর কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, আচ্ছা বেশ, আমি ওই জঙ্গলে কাল যাব। কাল অমাবস্যা, আবার কাজের সুবিধা হবে। সকলে নীলমণি ঠাকুরকে প্রণাম করে চলে গেল। কুটিরে বসে নীলমণি ঠাকুর আমাকে বললেন, বুঝলে তারা, এই ভূত প্রেতের জীবন বড় কঠিন হয়। আমরা মানুষরা তাকে দেখে ভয় পাই ঠিকই, কিন্তু ওরা অনেক বেশি অসহায়। ওরা শুধুই মুক্তি চায়। ভূত প্রেতের জীবন?
কথাটা ঠিক বুঝলাম না গুরুদেব। প্রেত হয়ে ঘুরে বেড়ানোর যন্ত্রণা তুমি বা আমি বুঝবো না তারা। মৃত্যুর পর অতৃপ্ত আত্মাদের এক অন্য জীবন থাকে, যেখানে প্রত্যেক দিন তাদেরকে খুঁজে বেড়াতে হয় মুক্তির উপায়। আমি চুপ করে থাকায় নীলমণি ঠাকুর বললেন, দেখতে চাও? কি দেখবো গুরুদেব? নীলমণি ঠাকুর উঠে দাঁড়ালেন, চোখ বন্ধ করলেন, তারপর আমার উদ্দেশ্যে বললেন, এই ঘরের ভেতর তোমায় কিছু দৃশ্য দেখাবো, কিন্তু নিজের মনকে স্থির ও শক্ত রেখো, না হলে সেই দৃশ্য দেখে তুমি সহ্য করতে পারবে না। আচ্ছা ঠিক আছে গুরুদেব। গুরুদেব এবার একটা মন্ত্র আওড়াতে শুরু করলেন। মায়াম বেতালাম সর্বভূক্ষ তৎসতে, মায়াম বেতালাম সর্বভূক্ষ তৎসতে। মন্ত্রটি গুরুদেব 10 বার আওড়ালেন এবং সাথে সাথে ঘরের চারিদিক জুড়ে একটা ঘন কুয়াশা দেখা দিল। আমি এদিক ওদিক দেখতে লাগলাম। সেই কুয়াশার ভেতর থেকে আর্তনাদ কানে এলো আমার। একসাথে অনেকগুলো মানুষ যেন আর্তনাদ করছে। ঠিক মানুষ কি? না না, এ কণ্ঠস্বর যেন ভেসে আসছে কোনো পারলৌকিক জগৎ থেকে। আবছা কুয়াশার মাঝে দেখলাম কিছু বিভীষিকাময় দৃশ্য। পৌঁছে গলে যাওয়া কিছু মুখ ভেসে উঠেছে হঠাৎ করে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হতে থাকলো। সেই আর্তনাদগুলি ক্রমশ যেন মিলিয়ে গেল আবার গুরুদেবের চোখ খোলার সাথে সাথে। আমি তটস্থ হয়ে গুরুদেবের দিকে তাকিয়ে রইলাম। গুরুদেব মৃদু হেসে বললেন, কি ভয় পেলে? না গুরুদেব, ঠিক ভয় না, কিন্তু এত আর্তনাদ একসাথে। হ্যাঁ, এই আর্তনাদগুলি কিছুই নয়। আমরা যেই স্থানেই থাকি না কেন, সেই স্থানের চারিপাশে এমন হাজার হাজার অশরীরী প্রেত ঘুরে বেড়ায়। আমরা তাদের দেখতে পাই না ঠিকই, কিন্তু ওরা আমাদের মাঝে মুক্তির এক যুদ্ধ করে। দৈনন্দিন তাদের করে যেতে হয়। এই মুক্তির খোঁজের মেয়াদ কতদিনে শেষ হয়? সে চলে কয়েক হাজার বছর ধরে। তবে ওই জঙ্গলে এমনই কোনো বন্দি প্রেত বসবাস করে? সে তো গেলেই জানতে পারবো। পরের দিন রাত 9টা নাগাদ আমিও গুরুদেব গিয়ে উপস্থিত হলাম সেই জঙ্গলে। আমাদের সঙ্গে আগের দিন আসা সেই গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। জঙ্গলটা বেশ ঘন। আমরা দাঁড়িয়েছিলাম একটি গাছের নিচে। গাছটি প্রকাণ্ড। গুরুদেব ওপরের দিকে তাকালেন, তারপর সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সকলে যে যার গৃহে ফিরে যাও। এখানে শুধু আমি আর তারা থাকবো। সকলে চলে যেতে আমিও গুরুদেব বসলাম গাছটির নিচটায়। কিছুক্ষণ সব শান্ত। ঝিঁঝি পোকার আওয়াজের সাথে কিছু নাম না জানা পোকামাকড়ের অনর্গল ডাক কানে আসছিল। হঠাৎ একটা মর্মর শব্দ কানে এলো আমার। ধীরে ধীরে গাছের ওপরে যেই না তাকিয়েছি, অমনি একটা গাছের মোটা ডাল নীলমণি ঠাকুরের পাশে দড়াম করে এসে পড়ল। আর একটু হলেই ওই গাছের ডালটা নীলমণি ঠাকুরের মাথার উপরে এসে পড়তো। আমিও নীলমণি ঠাকুর দুজনেই লাফিয়ে উঠলাম একেবারে। নীলমণি ঠাকুর গাছের ওপরের দিকে তাকায়, তারপর বিড়বিড় করে একটা মন্ত্র আওড়ায় এবং চিৎকার করে বলে ওঠে, কে তুই দুষ্ট আত্মা? সামনে আয়, আয় সামনে। কোথাও কোনো সাড়া নেই।
নীলমণি ঠাকুর বলে চললেন একই কথা। আয় সামনে, সামনে আয়। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে একটা শিশুর হাসির শব্দ কানে এলো আমাদের। সে হাসি যেন কখন বেদি এক আর্তনাদের মতো, যেন প্রবল যন্ত্রণার সাথে হাসি মেশানো এক অদ্ভুত আওয়াজ, কান ফেটে যাওয়ার জোগাড়। নীলমণি ঠাকুর দৃঢ়ভাবে গাছের ওপরের দিকে তাকিয়ে, আওয়াজটা সেইখান থেকেই আসছে। আমি কানে হাত দিলাম। কিছুক্ষণ হাসির শব্দ প্রতিধ্বনি হলো চারিদিকে, তারপর ধীরে ধীরে আবার মিলিয়ে যায়। গুরুদেব, কে ছিল আর কার আত্মা? নীলমণি ঠাকুর কিছু জানালেন না, শুধু ইশারা করে বললেন, ফিরে চলো। এই বলে তারানাথ থামল। কিশোরী জিজ্ঞাসা করে, কি বলছেন ঠাকুর মশাই? বাচ্চার হাসির শব্দ? মানে কোনো বন্দি শিশু প্রেত? তারানাথ আর একটা পাশিংশ ধরালো, তারপর বলল, পুরোটা শোনো, এর মধ্যে অনেকগুলি ব্যাপার আছে। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা আবারও আসে নীলমণি ঠাকুরের কুটিরের বাইরে। নীলমণি ঠাকুর তাদের উদ্দেশ্যে বলেন, দেখো, যেই প্রেতটি ওই জঙ্গলের মধ্যে রয়েছে সেটি সাধারণ প্রেত নয়। আমার মতে সে অনেকটাই শক্তিশালী, কোনো শিশু প্রেত। তোমরা জানো কি না জানি না, তবে শিশু প্রেতদের ক্ষমতা অনেক বেশি থাকে। সাবধানে কিছুদিন থেকো, পারলে ওই জঙ্গলে প্রবেশ থেকে বিরত থেকো। আমি কটা দিন পর আবার যাব ওই জঙ্গলে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা ছোট্ট কুটিরের ভেতর এক মহিলা রান্না করছিল। একটা উনুনের উপর কড়াই বসিয়ে সম্ভবত ডাল রান্না করছিল সে। সকাল থেকেই অনেক খাটাখাটনি গেছে তার। এই শহরে গেছিল মাল বহন করে। স্থানীয় পেঁয়াজ কারখানায় কাজ করে দিন যাপন করে এই মহিলা। বাড়িতে আছে বলতে সে ও তার একটিমাত্র পুত্র সন্তান। 5 বছর বয়স ছেলেটির। ঘরের এক কোণে নিজের মতন খেলছে সে। একটা বল নিয়ে খেলছিল ছেলেটি। হঠাৎ বলটা গড়াতে গড়াতে দরজার বাইরে চলে যায়। ছেলেটি একবার তার মায়ের দিকে তাকায়। মা আপন মনে রান্না করতে ব্যস্ত। উঠে গিয়ে সে দরজার বাইরে যায় বলটি আনতে। অবাক কাণ্ড, যত সে দেখছিল বলটি তত যেন পিছিয়ে যাচ্ছে। এক পা করে সে এগোচ্ছে এবং বলটি পিছিয়ে যাচ্ছে। ক্রমে যতই সে চলার গতি বাড়াচ্ছে, বলটি তত যেন পিছিয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এমনভাবে এগোতে এগোতে যখন বাচ্চাটি দাঁড়ালো, চারপাশে তাকিয়ে দেখল জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছে সে। চারিদিক জনমানব শূন্য। হৃদস্পন্দন বাড়তে থাকলো ছেলেটির। এ কি? এটা সে কোথায় এসেছে? এক পা করে পিছিয়ে যেতে থাকলো ছেলেটি। হঠাৎ কারোর গায়ে যেন পিঠ ঠেকলো তার। ঘুরে পিছনে তাকাতেই একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো ছেলেটির মুখ থেকে। তার সম্মুখে দাঁড়িয়ে আছে একটি বাচ্চা ছেলে, যার ঠোঁটটা ফোড় করে কাটা। চোখের মনি ঠিকরে বেরিয়ে আসছে। সেই কাটা ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে থুতনি বেয়ে। এবং 2 হাত দিয়ে গলা টিপে ধরলো তার সামনে দাঁড়ানো সেই বাচ্চাটির। দূরে কোথাও নিশাচর পাখি ডেকে উঠল। তারপর আবার সব শান্ত। বেশ কিছুদিন নীলমণি ঠাকুরকে চিন্তিত লাগছিল। আমি অনেকবার প্রশ্ন করেও কোনো উত্তর পাইনি। বেশ কিছুদিন কেটে যায়।
আবার একদিন সকালে কুটিরের সামনে আসে এক মহিলা, চোখে জল। মহিলাটি নীলমণি ঠাকুরকে দেখে বলে, ঠাকুর মশাই, আমার একটি মাত্র ছেলে খেলতে খেলতে জঙ্গলে প্রবেশ করেছিল। তারপর থেকে আমি আর ওর কোনো খবর পাইনি। আপনার কথা অনুযায়ী ওই জঙ্গলে এখন কোনো গ্রামবাসী ঢুকতে ভয় পাচ্ছে। আমার আমার খোকাকে বাঁচান, বাঁচান আমার খোকাকে। গুরুদেবের সঙ্গে সঙ্গে আমাকে বলে, তারা আজ রাতে আবার যাব ওই জঙ্গলে, কিন্তু এবার আমি একা। সে কি গুরুদেব, আপনি একা যাবেন? হ্যাঁ, আমি একাই যাব, আর এটাই আমার সিদ্ধান্ত। বেশ। আচ্ছা গুরুদেব, অনেকদিন ধরে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, কিন্তু করা হয়ে ওঠেনি। বলো। আপনি যে এই প্রেতাত্মাদের দেখতে পান, এই মহাশক্তি আপনি সঞ্চয় করলেন কিভাবে? নীলমণি ঠাকুর কিছুক্ষণ স্তব্ধ থেকে তারপর বললেন, এ অনেক আগের কথা। তখন আমি তোমার মতনই গুরুবিদ্যা শিখছি। আমার যে গুরুদেব ছিলেন, তিনি ছিলেন মহা শক্তিশালী এক তান্ত্রিক। একদিন তিনি আমাকে এক বিশেষ যোগের কথা বললেন, কিন্তু এই যোগের জন্য যা যা লাগবে তা শুনে আমি আঁতকে উঠি। এই যোগের জন্য লাগবে এক শিশু বালকের টাটকা তাজা রক্ত, মানে এক কথায় বলতে গেলে হত্যা করতে হবে এক শিশুকে। সে কি, এ তো ঘোর অন্যায়। অন্যায় বলে অন্যায়। সেই কারণেই আমি এই যোগের ক্রিয়ায় অংশগ্রহণ করিনি। তন্ত্র সিদ্ধির জন্য আমি পাপ করতে পারি না। তবে এই শক্তি আপনি পেলেন কিভাবে? নীলমণি ঠাকুর আমাদের দিকে এগিয়ে আসলেন, আমার মুখের সামনে মুখ রেখে বললেন, সেসব না হয় পরে বলবো, সব জানতে নেই। যতটুকু জ্ঞান তুমি এখন সঞ্চয় করছো সেইটুকুতেই সন্তুষ্ট থাকো, বুঝলে? তারানাথ থামল। আমি জিজ্ঞাসা করলাম, মানে নীলমণি ঠাকুর কোনো বিশেষ কারণে জানতে দিতে চাইনি, তাই তো? তারানাথ জানলার দিকে তাকালো, তারপর একটু কেশে নিয়ে বলল, শোনো। তারপর গভীর রাতে নীলমণি ঠাকুর বেরিয়ে পড়লেন সেই জঙ্গলের উদ্দেশ্যে। কেন জানি না আমার মনটা কু ডাকতে শুরু করলো কোনো আসন্ন বিপদের তাড়নায়। গোটা রাত আমি কুটিরের ভেতরে একটা প্রদীপ জ্বালিয়ে বসে থাকি অপেক্ষায়। আমি জানতাম গুরুদেব একজন সিদ্ধ তান্ত্রিক, কিন্তু তবু কেমন মনে হতে থাকে কোনো বিপদের খবর সকাল হতেই হয়তো আমার কানে এসে পৌঁছবে। ভোর হলো, কুটিরের বাইরে হই হট্টগোলের আওয়াজ শোনা গেল। দরজা খুলতেই দেখলাম গ্রামবাসীরা সকলে একত্রিত হয়েছে। তাদের সকলের চোখে ভয় ও দুঃখে মিশ্রিত এক অদ্ভুত অভিব্যক্তি। আমি কারণ জিজ্ঞেস করায় একটি বছর 40-এর লোক আমার সামনে হুমড়ি খেয়ে এসে পড়ে, হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয়। আমি তাকে তুলে জিজ্ঞাসা করি, কি হয়েছে? জঙ্গলের বাইরে আজ সকালে নীলমণি ঠাকুরের মৃতদেহ পাওয়া যায় ঠাকুরমশাই। সে কি বীভৎসভাবে তাকে মারা হয়েছে আপনি ভাবতেও পারবেন না। পেটের অংশ থেকে কেউ চিরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ বের করেছে, ঘাড়ের একটা দিকে কামড়ও বসিয়েছে কে, চোখ দুটো যেন টিকরে বেরিয়ে আসছে। ওহ বাবারে, কি অসহ্য সেই দৃশ্য, আমি বলে আপনাকে বোঝাতে পারবো না ঠাকুর। হাউ হাউ করে কাঁদতে থাকে লোকটি, আর আমি তখন নিথরভাবে দাঁড়িয়ে। কথাটা বলতে বলতে হাঁপাতে থাকে তারানাথ। আমি বলি, ঠাকুরমশাই একটু জল খান। না, জল লাগবে না,
আমাকে ঘটনাটা শেষ করতে দাও। আচ্ছা বেশ, বলুন। মনে মনে ঠাউর করি ওই জঙ্গলের রহস্য আমি ভেদ করেই ছাড়ব। কেন নীলমণি ঠাকুরকে মারা যেতে হলো, কেন এই নৃশংস হত্যা লীলা। সেদিন রাতে আমি একা যাই ওই জঙ্গলের ভেতর। গ্রামবাসীরা সকলেই আমাকে বারণ করলো, কিন্তু আমি সেসব শোনার পাত্র মোটেও ছিলাম না। যতটুকু শিখেছি ওই ক্ষুদ্র জীবনে, সিদ্ধান্ত নিলাম সেই সকল সাধনায় এক করে আমি ওই প্রেত শিশুর রহস্য ভেদ করে ছাড়ব। আসার আগে এক গ্রামবাসী আমাকে জানায়, ঠাকুর, সম্ভবত ওই জঙ্গলে লুল্লুভূতের উপদ্রব হয়েছে। লুল্লুভূতের ব্যাপারে আমি জানতাম। আমাদের তন্ত্রের দুনিয়ায় লুল্লুভূত হচ্ছে একটি পরোপকারী ভূত, এবং সেই পরোপকারী ভূত হিসেবেই গণ্য করা হয়। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা অন্য। এই প্রেত নৃশংসভাবে হত্যা করছে। সেদিন রাতে ওই জঙ্গলে যা ঘটলো সেটার কথা আজও আমি বলতে পারবো না। জঙ্গলের ভেতর সেই গাছের কাছে আমি দাঁড়িয়ে আছি তখন। চারিদিকে সেই একইভাবে মৃত পুরীর শূন্যতা। আমি বলে উঠলাম, কে কে তুমি? কি চাও? জানাও আমায়। কেন মারলে গুরুদেবকে? কোথাও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ আমার মনে হলো আমার পিছন দিকে কেউ যেন এসে দাঁড়িয়ে। এক ঝটকায় পেছন করলাম এবং দেখলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আমার থেকে কিঞ্চিত দূরত্বে। চাঁদের ক্ষীণ আলোয় যতটুকু বুঝলাম, বাচ্চাটির দৃষ্টি আমার দিকে স্থির। বাচ্চাটির চোখের মণি ধূসর সাদা এবং হাতের নখগুলো স্বাভাবিকের চেয়ে অনেকটা বড়। বাচ্চাটির ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা পৈশাচিক বাঁকা হাসি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে তুমি? এবার খিলখিলিয়ে হেসে উঠল বাচ্চাটা। খ্যাস খেসে কণ্ঠে সে বলে উঠল, খিদে পেয়েছে আমার, খেতে দাও খেতে দাও খেতে দাও, আমি খাবো খাবো খাবো। আমি একটা বিশেষ মন্ত্রোচ্চারণ করতে শুরু করলাম। কোনো বিকার দেখলাম না ছেলেটির। সে একভাবে দাঁড়িয়ে খিলখিল করে হেসে চলেছে। কমেই যেন সেই হাসি মিলিয়ে গেল। তারপর সেই ধূসর চোখ আবারও আমার দিকে স্থির রেখে একটা গম্ভীর গলায় বলে উঠল, খেতে দিবি না খেতে? হ্যাঁ, খেতে দিবি না? এই বলে এগোতে থাকে শিশুটি। আমি এবার চিল্লিয়ে উঠে বলি, খবরদার, আর যদি এক পাও এগিয়েছিস আজ এখানেই তোর বিনাশ আমি করব। আমার কথাতে প্রেত শিশুটি আরো খিলখিল করে হেসে ওঠে। কেমন যেন মনে হচ্ছে আমার প্রত্যেকটা কথায় হাওয়ায় ভেসে চলেছে। সেই শিশুটি যেন শুনতে পারছে না ক্রমাগত বলে চলেছে, খেতে দে না, খেতে দে, খিদে পেয়েছে, খেতে দে না, খেতে দে। কানের পর্দায় তালা লেগে যাচ্ছে যেন এই কথা শুনতে শুনতে। আমার মাথাটা ঝিম মেরে গেল একেবারে। জ্ঞান হারাই আমি। জ্ঞান যখন ফিরে নিজেকে খুঁজে পায় জঙ্গলের বাইরে। গ্রামবাসীরা সকলে আমাকে ঘিরে রেখেছে, অবাক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমার জ্ঞান হারাবার আগে ঘটনাটার কথা মাথায় আসতেই আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি। একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করে, ঠাকুর, ওই জঙ্গলে কি দেখলেন? আমি কিছুই বোঝাতে পারি না। তারানাথ আবারও থামল। কিশোরী বলে উঠল, তারপর থামলেন কেন? থামলাম তার কারণ এর পরে যেটা বলতে চলেছি সেটা আরো বেশি ভয়ঙ্কর। কিছুদিন পরের কথা,
আমি নীলমণি ঠাকুরের কুটিরে ছিলাম। মধ্যরাত তখন। হঠাৎ কুটিরের বাইরে কেমন একটা শব্দ শুনলাম আমি। কুটিরের দরজায় একটা নখের আঁচড়। কিছু একটা মনে হতেই আমি দরজাটা খুলি এবং কুটিরের বাইরে দাঁড়িয়ে সেই বাচ্চা ছেলেটি যাকে জঙ্গলে কিছুদিনের আগেই আমি দেখেছিলাম, সে একভাবে দাঁড়িয়ে সেই ধূসর সাদা মনের দৃষ্টিতে আমার দিকে নিক্ষেপ করা। এবার সে তার ডান হাতটি দিয়ে আমাকে ইশারা করলো এগিয়ে আসতে। আমার কেমন মনে হলো বাচ্চাটি আমাকে কোথাও নিয়ে যেতে চায়। সে পিছু করল এবং আমিও তার সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম। সে আমাকে নিয়ে চলল জঙ্গলের গভীরে, আবারও সেই গাছটার সামনে। আমি এখন ওর থেকে হাত 5 মতো দূরত্বে দাঁড়িয়ে। এবার সে গাছের ওপরের দিকে তাকালো এবং বাম হাতের একটি আঙুল সেই দিকে নির্দিষ্ট করে রইল। ঠিক কি করতে চাইছিল ছেলেটি বুঝতে পারছিলাম না। মুহূর্তে একটা সাদা রঙের আলো কোথা থেকে জানি না ওই গাছটিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল। চোখ ধাঁধিয়ে গেল আমার, কিন্তু সেই তীব্র আলোর ভেতরে আমি কিছু দৃশ্য দেখলাম। সেই দৃশ্যগুলি দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হলেও পুরো ব্যাপারটা এইবার বুঝতে পারলাম। আমি দেখলাম ঠিক এই গাছটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে লাল পোশাক পরিধান করা কয়েকটি কাঁপালিক, এবং তাদের মধ্যে দাঁড়িয়ে নীলমণি ঠাকুর। বয়সটা অনেকটা অল্প, তবু চিনতে অসুবিধে হলো না। নীলমণি ঠাকুর একটি বাচ্চাকে 2 হাতে ধরে চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পাঠ করে চলেছেন। ঠিক তার পর মুহূর্তেই বাচ্চাটিকে নিচে শুইয়ে একটি ছুরি দিয়ে বাচ্চাটির চোখের ওপর গেঁথে দিলেন। রক্ত ছিটকে এলো নীলমণি ঠাকুরের মুখে। কি নারকীয় দৃশ্য এটি! তারপর আর বাচ্চাটিকে একটা লাল দড়ি গলায় বেঁধে ঝুলিয়ে রাখা হলো ওই গাছটির সাথে। এই ক্রিয়াটি চিনতে আমার অসুবিধে হলো না। তন্ত্র সাধনা এই ক্রিয়ার দ্বারা যদি কোনো শিশুর আত্মাকে ওইভাবে বন্দি করে রাখা যায়, তবে যে তান্ত্রিক এটি করবে সে অসীম শক্তির অধিকারী হবে। পারলৌকিক জগতের সাথে সে বিশেষভাবে মেলামেশা করতে পারবে, এইটুকু আমি জানতাম। এবার সেই আলোটি মিলিয়ে যায় এবং আকাশে বাতাসে প্রতিধ্বনি হতে থাকে সেই প্রেতের কণ্ঠস্বর। ওরা আমাকে মায়ের কাছ থেকে চুরি করে এনেছে, তারপর আমাকে কি কষ্ট দিয়েছে, ওরা কি কষ্ট দিয়েছে। আমার খুব খিদে পায়, আমি খাবার চেয়ে বেড়াই, কিন্তু কেউ দেয় না। সেদিন জঙ্গলে ওই দুষ্টু লোকটাকে আসতে দেখলাম। আমাকে বন্দি করার পর ওই দুষ্টু লোকটা শুনেছি খুব শক্তিশালী হয়ে গেছিল, কিন্তু আমি মায়ের কাছে যেতে চাইতাম। একদিন আমি পালিয়ে যাই অনেক দূরে, ওই দুষ্টু লোকটা বুঝতেও পারেনি। তারপর অনেক দিন পর আবার ফিরে আসি এখানে। দুষ্টু লোকটা তো বুড়ো হয়ে গেছিল ততক্ষণ। আমি এসে আমার মাকে খুঁজি, কিন্তু মা তো আর নেই, মা আর নেই। তাই সেদিন ওই দুষ্টু লোকটা একা এসেছিল। আমি খুব মারলাম ওই দুষ্টু লোকটাকে। আমাকে আমার মায়ের কাছে পাঠাবে। আমি ছেড়ে দেব এই বাচ্চা ছেলেটার দেহ, আমি ছেড়ে দেব। আমাকে মায়ের কাছে নিয়ে চলো না, নিয়ে চলো। বিশ্বাস করো, ঠিক সেই দিন আমি বাকরুদ্ধ ছিলাম একেবারে। জানি না কি করব। ভয়ের বদলে 2 চোখ দিয়ে জলের ধারা নির্গত হচ্ছিল। মনে পড়ল সেই মহিলাটির কথা যার বাচ্চা হারিয়ে যায়। আমার সামনে যে দাঁড়িয়ে এই সেই হারানো বাচ্চাটাই, যার শরীরে ওই শিশু প্রেতের প্রবেশ ঘটেছে। আমার স্বল্প ক্ষমতা, আমি
তোমার ইচ্ছা পূরণ করব কি করে সেটাই তো আমি জানি না। তুমি আর কোনো উপায় বলতে পারো? আমার শরীরের কঙ্কাল এই গাছের তলায় আছে, তুমি ওটিকে বার করে এই বাচ্চাটির মায়ের হাতে পরিয়ে দিও। মা তো একই হয়, আর এই বাচ্চাটার মাও ওকে খুব ভালোবাসে, ঠিক আমার মায়ের মতন। ওর হাতে আমাকে মুক্তি দেবে? বলো, মুক্তি দেবে? তথাস্তু। পরের দিন গ্রামের লোক দিয়ে আমি ওই গাছের নিচে খোদাইয়ের কাজ চালাই এবং উদ্ধার হয় সেই শিশু কঙ্কাল। বাচ্চাটির শরীরটি ছেড়েছে শিশু প্রেত। তার মায়ের হাতে আমি প্রেতের কথা মতন ওই কঙ্কালটি দহন করাই। সেই দিন থেকে লুল্লু ভূতের আতঙ্কের সেই গ্রামে ইতি ঘটে। তারানাথের গল্প শেষ হয়। আমার দু চোখ কেমন চিকচিক করে উঠল। জিজ্ঞাসা করলাম, একটা ছোট্ট শিশুকে এইভাবে হত্যা করে সিদ্ধি লাভ করা? ছি! আর সেদিন ওই নীলমণি ঠাকুর মিথ্যে কথা বলেছিল, আসলে সেই শিশুটিকে হত্যা করেছিল, তাই না? এগুলি তো নিমিত্তি মাত্র। এমন জিনিস দেশে কত যে ঘটছে তা ঠিক নেই। এই তো সেদিন খবর পেলুম, একটা জায়গায় নাকি একটি বিবাহিত মহিলাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তার দোষ নাকি এটাই ছিল যে সে কন্যা সন্তান প্রসব করেছে। মায়ের থেকে তার সন্তানকে আলাদা করা জঘন্য। একটি মা 9 মাস ধরে তার নিজের গর্ভে ধারণ করে একটি বাচ্চার জন্ম দেয়, তাকে কেড়ে নেওয়ার কারোর কোনো অধিকার নেই। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেটা বলছিলেন যে শিশুপ্রেত নিজের হাতে খুন করলো নীলমণি ঠাকুরকে, এটি আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? অন্যায় নয়? ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে হলো একটি মায়ের ভালোবাসা। নীলমণি ঠাকুর একটি মায়ের থেকে তার সন্তানকে আলাদা করেছে। গোটা প্রকৃতি এটির বিরুদ্ধে ছিল। ওর পাপের শাস্তি ওকে পেতেই হতো। লুল্লুভূত নিমিত্ত মাত্র। আচ্ছা ঠাকুরমশাই, উঠি তবে, এবার যে বাড়ি যেতেই হবে। প্রত্যেকবার আমি এই কথা বলি, কিন্তু কিশোরীর মুখ থেকে এই কথা শোনা মাত্র বুঝতে পারলাম বেশ মনে লেগেছে কিশোরীর আজকের ঘটনাটা। দুজনে বেরিয়ে আসলাম তারানাথের বাড়ি থেকে। মনের মধ্যে কেমন দাগ কেটে গেল এই ঘটনাটা। সত্য মিথ্যা জানা নেই, গল্প হোক বা ঘটনা, দেশের নানান জায়গায় এখনো তন্ত্র সাধনার নামে কত যে নৃশংস কাজ হচ্ছে, সেটা তো আর মিথ্যা নয়।